দেখো বন্ধুরা, এখানে তাড়াতাড়ি করে দুপুরে খাওয়া-দাওয়া কমপ্লিট করে, যেহেতু 6:30টার সময় অমাবস্যা লেগে যাবে। তো দেখো এখানে মটর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে। তো বাড়ির সব কাজকর্ম করার পরে তো দেখো তাড়াতাড়ি করে রান্না করছি। এদিকে সন্ধে হয়ে গেলে এখানে মটর আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আটাটা মাখিয়ে রেখেছি, এখানে মসলা করে রাখলাম আরকি। দেখো সবার বাড়িতে সন্ধে দেওয়া হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি মা শুয়ে আছেন। একটু সন্ধেটাও দিতে পারছেন না। মানে এমনিই শুয়ে আছেন জানো? তো কি বলবো আর 7:30টার সময় সন্ধে এরকম মানে দিলাম আরকি। কি বলবো? মানে কিছু বলার নেই। তো দেখো এখানে সুন্দর করে নিরামিষ রান্না করে নিলাম। আর আবার ৩ টে রুটি করলাম। কারণ আমার হাসব্যান্ড পরোটা খায় না জানো? আর অমাবস্যাতে পুরো মানে রুটি খেতে নেই। কারণ একটু যদি পুড়ে-টুড়ে যায়, পুড়া জিনিস খেতে নেই বলে। তো তাই আমি আর ও পরোটা খায় না জানো? তো তাই ওর জন্য ৩ টে ওর জন্য রুটি বানিয়েছি আর আমার জন্য পরোটা করে নিচ্ছি আরকি। আমি নার্সিংহোমে নিয়ে যাবো, মানে ডিউটিতে নিয়ে যাবো। তো আমি তো কাল সকালে পুজো দেব। তাই আজকে নিরামিষ রান্না পরোটা আর মটরের তরকারি, মটর আলুর তরকারি করেছিলাম নিরামিষ আরকি। তো দেখো এখানে রান্না-বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। অনেকটাই লেট। এদিকে এত বৃষ্টি হচ্ছে, আমার হাসব্যান্ড বলছে, "তুমি আজকে অটোতে করে চলে যাও। আমি ছাড়তে যেতে পারব না। কারণ নাহলে তুমি ভিজে যাবে বৃষ্টিতে।" তো দেখো এখানে তাড়াতাড়ি করে সন্ধ্যে দিচ্ছি। আমার তো মানে চিন্তায় একদম আমি হয়ে যাচ্ছি। কারণ কি বলতো, অটোতে যেতে ২ টো অটো পাল্টে। এবার তখন এমনিতে আমার নার্সিংহোমে পৌঁছতে না ৯:২০ এরকম হয়ে গেছে। কারণ এরপর আর ভিডিও করার সময় পাইনি গো। আর কি বলব? কিন্তু কি বলতো বন্ধুরা, মানুষের এত হিংসা কেন গো? নিজের মেয়ে হলে কি কেউ পারে এরকম হিংসে করতে? আমি তো বুঝি না সত্যি। ভগবান, কিছু বলার নেই। কাউকে কিছু বলার নেই জানো তো? ভগবান আছে। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আর কিছু বলার নেই আমার। তো দেখো এখানে আমি যদি সত্যি দোষী হয়ে থাকি, তাহলে ভগবান যেন সত্যিই আমাকে শাস্তি দেয় এর। ঠিক আছে? তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো টাটা।